আমাদের এই সমস্যার সমাধান চাই। এই সিন্ডিকেট আমরা চাই না। আমরা খুব স্বল্প মূল্যে স্বল্প টাকায় যেন প্রবাসে যেতে পারি এবং দেশের জন্য রেমিটেন্স বয়ে আনতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ফেসবুক বাসী যারা আছেন এবং ইউটিউবে যারা দেখতেছেন, তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। আচ্ছা, আমাদের দেশের সবচেয়ে অর্থনৈতিক দিক থেকে হেল্প করে বা বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা যাদের জন্য ঘুরে, সবচেয়ে অবদান যাদের বেশি, তারা কারা? সবাই তো জানেন না। তা হচ্ছে আমাদের প্রবাসী, যাদের ইনকামের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সবসময় সচল থাকে। তো গেল ছাত্র আন্দোলনের সময় আমাদের প্রবাসী ভাইরা যে দেশে থাকেন, যেভাবে পেরেছেন ছাত্র আন্দোলনের সাথে থেকেছেন, তাদেরকে হেল্প করেছেন। আপনারা জানেন হয়তো ভালোভাবেই, পূর্বের যে সরকার ছিল সেই সরকারকে প্রতিহত করার জন্য আমাদের প্রবাসী ভাইরা কীভাবে পদক্ষেপ নিয়েছিল। ওনারা রেমিটেন্স দেওয়া অফ করে দিয়েছিল সরকারের মাঝে, তার জন্য হাহাকার সৃষ্টি হয়ে গেছিল। আপনারা তো অনেক নিউজে দেখছেন। আমাদের পলাশ, কি জানো ওনার নাম, পলক দাদা, উনি তো রেমিটেন্স চাইতে চাইতে মুখে ফেনা তুলে ফেলছিল। প্রবাসীরা রেমিটেন্স দেয় নাই। ওনাদের কাজ দিক থেকে প্রতিবাদ করে গেছেন সরকারকে সরানোর জন্য। ওনারা এত কষ্ট করে দেশের জন্য এত কিছু করে, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে, আমাদের দেশ থেকে ভালো একটা পর্যায়ে নেওয়ার জন্য এত রেমিটেন্স দেয়। আমাদের সরকার, পূর্বের সরকার বলেন বর্তমান পূর্বের সরকার কি করছে এটা তো আপনারাও জানেন। বর্তমান সরকার কি করতেছে? বর্তমান সরকার কি কিছু করতেছে? আমরা এই প্রবাসী ভাইয়ের আমাদের সবসময় অবহেলিত, পূর্বে ছিল অবহেলিত, এদের জন্য কিছু করা হয়নি। বর্তমানে কিছু কি করা হয়েছে? তারা বিভিন্ন দেশ থেকে আন্দোলন করে, সংগ্রাম করে, অনেকে আছে জেলে বন্দী হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে আন্দোলন করতে গিয়ে। তারপরও তারা আমাদের সাথে ছিলেন। কিন্তু আমাদের সরকার, যে যার মতো সরকার উপদেষ্টা, যে যার জায়গায় ঠিক মতো আছে, কিন্তু আমাদের প্রবাসীরা, তাদের কোনো সমস্যার সমাধান করা হয়েছে? কি করা হয়েছে তাদের জন্য? ধরতে গেলে দেখি বর্তমানে এয়ারপোর্টের অবস্থাটা ভালো হয়েছে। বলবেন যে এই সরকার সবকিছু করে দিচ্ছে, না, এই সুবিধাগুলো পূর্ব থেকে ছিল কিন্তু কার্যকর ছিল না দুর্নীতির কারণে। কিন্তু আমাদের এই সরকার আসার পরে বিষয়টাকে কার্যকর করতে পারছে। আমাদের এই প্রবাসীদের জন্য এয়ারপোর্টে ভালো ব্যবস্থা করে দিয়েছে, যাতায়াতের ভালো ব্যবস্থা করে দিয়েছে। তো আপনারাও তো অনেকে জানেন যে কিছুদিন আগেও বিভিন্ন ভিডিওতে আমরা দেখছি কিছু কিছু প্রবাসী আসার পর এয়ারপোর্টে তারা ফ্লোরে পরে কান্নাকাটি করেছে তাদের জিনিসপত্রের জন্য। অনেক ভাই আসছে, তারা স্বর্ণ নিয়ে আসছে, মোবাইল নিয়ে আসছে, তাদের লাকেজগুলো কেটে কেটে তাদের মূল্যবান জিনিসগুলো এয়ারপোর্টে রেখে দিছে লোকজন। অজরে কান্না করছে তারা তাদের জিনিসপত্রের জন্য। এয়ারপোর্টে ঢুকলেই তাদের অশান্তির শেষ নাই। সবসময় চিন্তায় থাকতো যে কখন না তার মূল্যবান জিনিসটা এয়ারপোর্টের লোকজন না রেখে দেয়। তো আমাদের এই সরকার এই সমস্যাটা দূর করছে, অনেকে দেখা যাইতেছে বর্তমানে দূর করছে বিষয়টা। তো এর মধ্যে দিয়ে তো হবে না, শুধু এইটুকু যদি হইতো তাহলে তো কাজই হইতো। কারণ বিষয়টা হচ্ছে এয়ারপোর্টের দেখা যাচ্ছে আমাদের প্রবাসী ভাইদের জন্য মোবাইল ফোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা যাতে আসার পরে, যেহেতু অনেকে সিম থাকে না বা যাই হোক, বাইরের আত্মীয় স্বজনের সাথে কন্ট্যাক্ট করার জন্য মোবাইলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমি এক উপদেষ্টার কথা শুনলাম, তার ভাষ্যমতে তাদেরকে অনেক সুবিধা দেওয়া হয়েছে। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা মূলত শিক্ষিত না, পড়ালেখা জানে না,
এয়ারপোর্টে ঢুকলে হয়তো মানে দিশাহারা হয়ে যায়, কি করবে কি না করবে বুঝতে পারে না। তো তাদের জন্য মানে একটা ভালো ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে করে তাদের আহ, মানে সুবিধাগুলো নিতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এতে কি শেষ হয়েছে? এতে কি শেষ? আমাদের প্রবাসী ভাইদের প্রতি আমরা সরকারের দায়িত্বকে এতেই শেষ হয়ে গেল? মেইন বিষয়টা ধরেন, মেইন বিষয়টা হচ্ছে অন্যান্য দেশে, সাপোজ ইন্ডিয়া ধরেন, পাকিস্তান বা অন্যান্য যে কোনো দেশে ধরেন, শুধু বাংলাদেশ ছাড়া যে কোনো দেশ থেকে আপনি মিডল ইস্টে কোনো কান্ট্রিতে, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে কোনো দেশে যান, কত টাকা লাগে? 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা লাগে। আমাদের দেশ থেকে কত টাকা লাগে? 5 থেকে 6 লাখ টাকা যার কাছ থেকে যাবে যেভাবে নিতে পারে। কিন্তু ওনাদের দেশ থেকে বা এত কম কেন লাগে? বিষয়টা চিন্তা করছেন? শুধু এয়ারপোর্টে আমাদের প্রবাসীদের জন্য ভালো একটা ব্যবস্থা করে দিয়েছে সরকার, তাতেই হয়ে গেল? হলো না। অন্যান্য দেশে যেহেতু এত কম টাকায় মানুষ প্রবাসে যেতে পারে, কাজ করতে পারে, আমাদের দেশের মানুষ কেন পারে না? কি সমস্যা এখানে? এই টাকাগুলো নিচ্ছে কারা? আমি সাপোজ আমার এক ফ্রেন্ড, ও মালয়েশিয়া যাচ্ছিল, তো ওর সাথে আমি ওর এজেন্সিতে গেছিলাম। তো সেখানে একটা কন্ট্রাক্ট সাইন করা হয়। তো আমি কন্ট্রাক্ট পেপারটা দেখতে পারলাম যে ওখানে লেখা 85,000 টাকা, মানে ওই দেশ থেকে নিচ্ছে হচ্ছে 85,000 টাকা, কিন্তু ওর কাছ থেকে নিচ্ছে, ওই এজেন্সির লোকজন নিচ্ছে 5-6 লাখ টাকা। এটা কেন? এই সমস্যার সমাধান কবে হবে? আমরা শুধু এয়ারপোর্টের সমস্যার সমাধান করে দিচ্ছেন, এতে প্রবাসীরা তো হ্যাপি, সেটা না। আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। আমরা যাতে করে প্রবাসী এত কষ্ট করে দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসে, এত কষ্ট করে এতগুলো টাকাতে যাইতে হয়, অনেকে আছে জায়গা জমিন অনেক কিছু বিক্রি করে টাকা অর্জন করে অনেক টাকা সুদে নিয়ে যায়, ব্যাংক থেকে লোন নিতে হয়, এত টাকা দিতে হয়। অন্যান্য দেশে তো সেটা দিতে হয় না, আমাদের কেন দিতে হয়? আমরা সরকারের কাছে আবেদন করতেছি দেশের মানুষ, দেশের নাগরিক হিসেবে আমাদের এই সমস্যার সমাধান চাই। এই সিন্ডিকেট আমরা চাই না। আমরা খুব স্বল্প মূল্যে, স্বল্প টাকায় যেন প্রবাসে যেতে পারি এবং দেশের জন্য রেমিটেন্স বয়ে আনতে পারি। সরকার শুধু আমাদের এয়ারপোর্টের অবস্থা ঠিক করে দিচ্ছে, এতেই প্রবাসীরা হ্যাপি? হ্যাপি না। একজন মানুষ ইউরোপে কোনো দেশে যাইতে চাইলে, সাপোজ ধরেন হচ্ছে ইতালি যাবে, ইতালি গেতে যাওয়ার জন্য মিনিমাম দেখা যায় 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়। কিন্তু আমাদের দেশ থেকে কত লাগে? কৃষি বিষয়ে যাওয়ার জন্য লাগে হচ্ছে 13 থেকে 15 লক্ষ টাকা, স্পেশাল বিষয়ে যাওয়ার জন্য 18 থেকে 22 লক্ষ টাকা মতো লাগে। এত টাকা কেন লাগে? এই টাকাগুলো কারা খাচ্ছে? এই সিন্ডিকেটগুলো শেষ কবে? সরকারের উপদেষ্টা বলেন এবং সরকার, আমাদের প্রধানমন্ত্রী, ওনাদের কাছে প্রবাসী ভাইদের পক্ষ থেকে এই ভিডিওর মাধ্যমে আবেদন, রিকোয়েস্ট, আমাদের যারা প্রবাসী যেতে চায় বা প্রবাসে আছি বা এতে পরেও যাব, তাদের জন্য এই সুবিধাটা করে দেওয়া হোক, যাতে অল্প টাকায় আমরা প্রবাসে যেতে পারি, সেখানে কাজ করতে পারি। এত টাকা খরচ করে প্রবাসে যায়, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ আছে বলে মনে হয় না। এই সিন্ডিকেটটা যাচাই করে সরকারকে অনুরোধ করছি আমাদের দেশের মানুষের জন্য একটা ভালো ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাতে করে আমাদের দেশের মানুষ খুব অল্প টাকায়, খুব অল্প খরচে যাতে করে প্রবাসে যেতে পারে। একজন প্রবাসী একজন যোদ্ধার চেয়ে কম নয়, সারাটা জীবন প্রবাসে কাটিয়ে দেয়, দেশে দেশে অসংখ্য রেমিটেন্স পাঠান।
এদের জন্য আমাদের দেশ সচল। এরা যদি কষ্টে থাকে তো দেশ কিভাবে চলবে? যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্রবাসী ভাইরা বা দেখছেন, আশা করি আপনাদের সাপোর্ট পাবো। আমার এই ভিডিওটা আপনি দেখার পাশাপাশি অন্যান্য প্রবাসী ভাইরা যাতে দেখতে পারে, একটু শেয়ার করে দিন, সবার কাছে পৌঁছে দিন। আরও একটা বিষয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে যায়, অনেকে আছে ইউরোপে, গ্রিস বা সেনজেনভুক্ত কান্ট্রিতে যেতে চায়, গ্রিস বা ক্রোয়েশিয়া, অনেকেই যেতে চায়। সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন দেশের এজেন্সিগুলো আমাদের দেশে নাই। সেখানে এই এজেন্সিতে কাগজ পেপার জমা দেওয়ার জন্য অনেকে ইন্ডিয়া যেতে হয়, অনেকে হচ্ছে নেপাল যেতে হয়। অনেক ভোগান্তির একটা বিষয়। তো সরকারের কাছে আবেদন বা রিকোয়েস্ট আমার এই ভিডিওর মাধ্যমে, সবগুলো দেশে, যে কোনো দেশে, যে দেশগুলোতে মানুষ বেশি মানে আমাদের বাংলাদেশিরা যাচ্ছে কাজের জন্য, সব দেশের এজেন্সিগুলো যেন আমাদের বাংলাদেশে হয়। আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার, উনি খুবই ভালো মনের একটা মানুষ, যতটুকু মনে হয়। তো ওনার প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের দেশের মানুষগুলোর জন্য এইটুকু ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ আজকের জন্য এতটুকু। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে করেন তো শেয়ার করে দিন, ভালো লাগলে একটু লাইক করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।